জারুক বাজাও তুই গতকাল আমি নবীর কালিমাটা গ্রহণ করেছিলি আমি নবী তোমাকে জান্নাতের মধ্যে নেওয়ার সুপারিশ করতাম আজকে আমার কালিমাটাও উড্ড করে দিয়ে চলে গেলি যা যা আমি নবী বদদুয়া করলাম তোর দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ ভাইর আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বদদুয়া করেছেন আল্লাহু আকবার কিছুদিন পরে উকবা ইবনে আবি মুঈত আর তার কমযুক্ত বন্ধু উবাই ইবনে খালদ বদরের যুদ্ধের সময় এই দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে কিছুদিন পরে বদরের যুদ্ধ শুরু হয়েছে ওই বদরের যুদ্ধের সময় এই দুই কমযুক্ত যুদ্ধের ময়দানে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই লোকগুলাকে যখন জাহান্নামের মধ্যে দিয়েছিল ওই জাহান্নামের ভয়াবহ আযাব দেখে আফসোস করছিল এই আফসোসের কথাটি আল্লাহ তাআলা সূরা ফুরকানের 28 নম্বর আয়াত নাযিল কইরা আনেওয়ালা নবীর সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা জানায়া দিলেন ও আমার উম্মতারা তোমরা শোনো এই কমযুক্ত আমি নবীর কালিমা গ্রহণ করেছিল আমি নবীর মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা আজকে তাকে জাহান্নামের মধ্যে দিয়েছিল ওই জাহান্নামের কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা হায় আফসোস আমি যদি মুহাম্মদকে বন্ধু বানিয়েছিলাম এই বন্ধুত্বটা যদি আজকে আমি দুনিয়ার মধ্যে রাখতে পারতাম আমার কবরটা জান্নাতের বাগান হইতো হাইরে আজকে আমি বন্ধুর মহব্বত করার কারণে বন্ধুত্বকে মহব্বত করার কারণে আমার কবরটা আজ জাহান্নামের আল্লাহু আকবার জাহান্নাম হয়েছি ওই দুই কমযুক্ত মৃত্যুর বরণ করার পরে বুঝে আসবে আমার কথা বুঝে থাকলে বলুন না রে বাবা এই বুঝটা দুনিয়ার মধ্যে করতে হবে নাকি মৃত্যু বরণ করার পরে এই জান্নাতের বাগানের মধ্যে যে কেউ রে আল্লাহ তাআলা আসতে দেয় না যাকে আল্লাহ মহব্বত করে মায়া করে দয়া করে পছন্দ করে ওই আল্লাহ তাআলা ওই বান্দাকে এই মাহফিলের মধ্যে আসা এবং বসার তৌফিক আল্লাহ দান করেছেন এবং করেন এই জন্য মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করা আলহামদুলিল্লাহ আমাকে মনে হয় আপনারা চিনেন না আমি এই এলাকারই সন্তান মরহুম আলী আকবর মিয়া সাহেব আমার দাদা আমার আব্বা মোহাম্মদ শাহ আলম মিয়া অনেকে আমাকে চিনেন না কারণ আমি এই গ্রামের মধ্যে আজকে 22 বছর পরে আসলাম যাই হোক ওইদিকে যাওয়ার সময় নেই আমার রাত্র অনেক হয়ে গেছে মনে হয় আপনারা আমার সাথে রাগ করছেন ওই সব মানুষ ওইটা চলে গেল আচ্ছা যা গভীর রাত হয়ে গেছে আমি আলোচনা লম্বা করব না এতক্ষণ আপনারা পাণ্ডল ভাষায় বয়ান শুনছেন আল্লাহ তাআলা ওই বয়ানের উপর আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন আমি বেশি সময় বয়ান করব না 11টার আগে ছেড়ে দেব ইনশাআল্লাহ যেহেতু আবার পরে একটা তাবারকের ব্যবস্থা করা আছে আমি বেশি দেরি করব না অল্প সময় আলোচনা করব আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে বাবারা আমার যুবক ভাইরা আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসুন আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত পাঠ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করলাম কুরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে স্বল্প সময় কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ওয়াইলাতা লাইতানি লাম
تتخذ فلانا خليلا হায় আফসোস হায় আফসোস আমি যদি এমুককে বন্ধুর প্রেমে গ্রহণ না করতাম আজকে আমার এই আযাবের মধ্যে পড়তে হতো না আমার এই আয়াত শোনার আগে এই আয়াতের ছোট্ট একটা শানে নজুল আছে এই শানে নজুলটা বলি আমি আয়াতটা আমি আমার বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ এই শানে নজুল বলার আগে কিছু কথা বলতে শুনতে হবে আমি আপনি এই দুনিয়ার মধ্যে চলতে গেলে ঘুরতে গেলে থাকতে গেলে বন্ধুর প্রয়োজন ঠিক না ঠিক বন্ধুর সাথে বন্ধু মিল হইলে ব্যবসাও করতে পারে বন্ধুর সাথে বন্ধু মিল হইলে বিপদ আপদও কাজে লাগে ঠিক নেই ওই সময় মক্কার মধ্যে বড় ধনাঢ্য একজন ব্যক্তি ছিল যার নাম ছিল উকবা ইবনে আবি মুআইদ ওই উকবা ইবনে আবি মুআইদ মক্কার মধ্যে বড় ধনাঢ্য ব্যক্তি এই লোকটা প্রত্যেক বছর তার বাড়ির মধ্যে জেফত করে অনুষ্ঠান করে সকল মানুষদেরকে দাওয়াত করে একসাথে তার বাড়িতে খাবার খাওয়া ওই লোকগুলার মধ্যে আমার আপনার নবী রহমতের নবীকেও উকবা দাওয়াত করেছিলেন আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উকবার বাড়িতে হাজির নবীজি যখন যেই মাত্র উকবার বাড়িতে খাবার মুখ দিবেন ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন জিবরাইল যাও আমার বন্ধুকে তাড়াতাড়ি জানিয়ে দাও আমার বন্ধু যাতে করে এই বেদিনের বাড়িতে কাফেরের বাড়িতে আমার বন্ধু একজন নবী হয়ে যেন খাবার না গ্রহণ করে কারণ সে একজন বেঈমান বেঈমানের বাড়িতে নবীরা খাবার খাইতে পারে না বারামাত আল্লাহ নবী মায়ান নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উকবার বাড়ির মধ্যে নবীজি উপস্থিত নবীর সামনে যখন খাবার চলে আসলো আল্লাহর নবী খাবারগুলো যখন মুখের মধ্যে নিবি জিবরাইল আল্লাহু আকবার আল্লাহর নবীর কাছে কানে কানে এসে বলেন নবী গো আল্লাহর পক্ষ থেকে এলান চলে আসছে ওগো নবীজি আপনি উকবার বাড়িতে খাবার খাইতে পারেন কেন না উকবা একজন বেদিল উকবা হলো কাফের আপনি নবী হইয়া এই কাফেরের বাড়ির মধ্যে খাবার খাইতে পারবেন না এবার আমার নবী খাবারের প্লেটটা দূরে সরাইয়া বলেন উকবা রে যা যা আমি আল্লাহু আকবার আমি নবী তোমার বাড়িতে খাবার খাইতে পারবো না কেন নবী আপনি আমার বাড়িতে খাবার খাইতে পারবেন না এবার আমার নবী বলেন উকবা তুমি একজন বেদিন কাফের এই জন্য আমি নবী তোমার বাড়িতে খাবার খাবো না আল্লাহু আকবার যদি তুমি এই মুহূর্তে কালিমা গ্রহণ করো আমি মায়ার নবী ওয়াদা করলাম আমি মায়ার নবী তোমার বাড়ির মধ্যে খাবার গ্রহণ করব জোরে বলেন সুবহানাল্লাহ এবার ওই সময়কার নিয়ম ছিল কোন ব্যক্তি যদি কোন দাওয়াতি যদি একজন দাওয়াত গ্রহণ করার পরে যদি তার বাড়িতে খাবার না খায় চলে যা এই জিনিসটা নিয়ে মানুষ সমালোচনা করে এই লোকটার আমি বড় মহাব্বত করে দাওয়াত করছি এই লোকটা আমার বাড়িতে আসলো কেন রে খাবার খাইলো এই জিনিসটা নিয়ে লোকেরা সমালোচনা করে সমালোচনার ভিড় এই সমালোচনার পর্বদিকা উকবা এই বিপদের মধ্যে পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের সাথে জবান মিলায়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া কালিমা পড়েছেন কালিমা গ্রহণ করেছেন কালিমা গ্রহণ করার পরে আল্লাহর নবী পেট ভরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই উকবার বাড়িতে খাবার খায়া নবীজি চলে গেলেন দেখবে আপনার বাড়ি আপনার বিয়াই বলেন আপনার ঘনিষ্ঠ বন্ধু বলেন আত্মীয় স্বজন বলেন আপনার বাড়িতে যদি খাবার দাওয়াতে আসার না যদি আসে পরের দিন হলো আমরা হুঁশ খবর নিয়ে দেখি কিরে বন্ধু
আমার বাড়িতে এত বড় আয়োজন করলাম, সবাই আসলো, তুমি কেন আসলা না? এমন একটা চিন্তা ফিকির আমরা করি। তো উকবা ইবনে আবি মুইতের আরেকজন বন্ধু ছিল উবাই ইবনে খালদ। এই বন্ধু দাওয়াতের মধ্যে আসলো না। ওই বন্ধুর বাড়িতে প্রতিদিন রিটার্ন চলে গেল। বন্ধুরে, আমি তোমার খুব মহাব্বত করি, মায়া করি, মায়া করে তোমার দাওয়াত দিছি, তুমি আমার দাওয়াতে কেন গেলা না? আজকে আমারে বলতে হবে। উকবা ইবনে আবি মুইত এই কথা বলার পরে উবাই ইবনে খালদ জবাব দিল, বন্ধু, আমি তোমার বাড়িতে যাইতেছিলাম, রাস্তার মধ্যে যাওয়ার অর্ধেক রাস্তা অতিক্রম করলাম, তখনই শুনতে পেলাম তুমি নাকি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কালিমা গ্রহণ করেছ। যাও, তুমি বেদিন হয়ে গিয়েছ, কাফির হয়ে গিয়েছ, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলার পরে উকবা বলেন, বন্ধুরে, আমি তো স্বেচ্ছায় কালিমা গ্রহণ করিনি, বিপদে পড়ে গ্রহণ করেছি। এই বিপদটা উকবার কাছে বলার পরে তখন উবাই ইবনে খালদ বলে, বন্ধু, আমি তোমার বিপদ গ্রহণ করব, তুমি এই মুহূর্তে যাইয়া মুহাম্মদের কালিমাটা মুহাম্মদের চেহারার মধ্যে ছুঁড়ে দিয়ে আসবা, আসার সময় তার চেহারার মধ্যে থুতু দিয়ে আসবা। জোরে কোন নাউজুবিল্লাহ। বারামান আল্লাহ নবী, মায়ান নবী, আল্লাহু আকবার। মসজিদি নববীর মধ্যে বসা এই কমবুক্ত বন্ধুর কথা শোনার জন্য, মানার জন্য আমার নবীর বাড়িতে চলে গেল। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার যায়া বলেন, মুহাম্মদ বাড়িতে আছেননি। আল্লাহু আকবার। উকবা ঘরের ভিতরে চলে গেল। এবার যায়া বলেন, ও মুহাম্মদ, আমি কতকাল তোমার কালিমা গ্রহণ করেছি, না না, আমি আর কালিমাটা রাখতে পারলাম না। ও মুহাম্মদ, আমি তো এই মুহূর্তে উড্ড করে দিয়ে চলে গেলাম। আল্লাহু আকবার। আর যখন আমার নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে, আল্লাহ বলে, জিবরাইল যার, জিবরাইল যাও, যেই নবীকে না বানাইলি আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাইতাম না, লোহকরণ বানাইতাম না। ও জিবরাইল যাও, আমি আমার বন্ধুর হাতে আসমান বানাইলাম, ওই বন্ধুর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবি। ও জিবরাইল, আমি বরদাস্ত করতে পারবো না, তুমি আমার বন্ধুর সামনে আর উকবার সামনে একটা গোপন পর্দা দিয়ে দাও। বার আমার বন্ধুরা, আমার জিবরাইল আল্লাহর হুকুমে সিদরাতুল মুনতাহা, ওই আসমানের বর্ডার সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আল্লাহু আকবার আমার নবীর কাছে আইসা আমার নবীর মাঝখানে আর উকবার মাঝখানে একটা গোপন পর্দা দিয়ে দিলা। বাইরে আমার বন্ধুরা, আমার শুধু তাই না, আল্লাহ নবী মনের মধ্যে বড় কষ্ট নিয়ে বলেন, যার উকবা যাও, তুই গতকাল আমি নবীর কালিমাটা গ্রহণ করেছিলি, আমি নবী তোমাকে জান্নাতের মধ্যে নেওয়ার সুপারিশ করতাম, আজকে আমার কালিমাটা উড্ড করে দিয়ে চলে গেলি, যা যা, আমি নবী বদদুয়া করলাম, তোর দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বদদুয়া করেছেন। আল্লাহু আকবার। কিছুদিন পরে উকবা ইবনে আবি মুইত আর তার কমবুক্ত বন্ধু উবাই ইবনে খালদ বদরের যুদ্ধের সময় এই দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। কিছুদিন পরে বদরের যুদ্ধ শুরু হয়েছে। ওই বদরের যুদ্ধের সময় এই দুই কমবুক্ত যুদ্ধের ময়দানে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই লোকগুলাকে যখন জাহান্নামের মধ্যে দিয়েছিল, ওই জাহান্নামের ভয়াবহ আযাব দেখে আফসোস করছিল,
এই আফসোসের কথাটি আল্লাহ তাআলা সূরা ফুরকানের 28 নম্বর আয়াত নাযিল কইরা আনেওয়ালা নবীর সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও আমার উম্মতারা তোমরা শোনো, এই কমবুক্ত আমি নবীর কালিমা গ্রহণ করেছিল, আমি নবীর মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা আজকে তাকে জাহান্নামের মধ্যে দিয়েছিল। ওই জাহান্নামের কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আফসোস, আমি যদি মুহাম্মদকে বন্ধু বানিয়েছিলাম, এই বন্ধুত্বটা যদি আজকে আমি দুনিয়ার মধ্যে রাখতে পারতাম, আমার কবরটা জান্নাতের বাগান হইতো। হাইরে, আজকে আমি বন্ধুর মহাব্বত করার কারণে, বন্ধুত্বকে মহাব্বত করার কারণে আমার কবরটা আজ জাহান্নামের, আল্লাহু আকবার, জাহান্নাম হয়েছি। ওই দুই কমবুক্ত মৃত্যু বরণ করার পরে বুঝে আসবে। আমার কথা বুঝে থাকলে বলুন না রে বাবা, এই বুঝটা দুনিয়ার মধ্যে করতে হবে নাকি মৃত্যু বরণ করার পরে? এই বন্ধুত্বটা কি, এই বুঝটা কি দুনিয়ার মধ্যে রাখতে হইব নি? তো এই দুনিয়ার মধ্যে যদি আমি বন্ধুত্ব বানাইতে চাই, আল্লাহওয়ালা আলেমদেরকে, আল্লাহওয়ালাদেরকে, আল্লাহর নেককার বান্দা বান্দীদেরকে আমরা যদি বন্ধু বানাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের ঠিকানাটা জান্নাতের মধ্যে নবীদের সাথে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এই জন্য বলি, মোহাব্বত এমন একটা জিনিস, সোহবতে সালে তুরা সালেহ কুনাত, সোহবতে সালে তুরা সালেহ কুনাত, সোহবতে সালে তুরা সালেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আসদ সালে তো হাত বেরিয়া। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসরের কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যাকে দুনিয়ার মধ্যে মোহাব্বত করতেন, তার সাথে আপনার হাসর করবি। আপনি যদি আলেমকে মোহাব্বত করেন, আল্লাহু আকবার, নবীকে মোহাব্বত করার কথা আল্লাহ তাআলা আল্লাহু আকবার সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহাব্বত করতে চাই, তারা যেন আপনি নবীকে মহাব্বত করি, আপনি নবীকে ভালোবাসি। যদি আপনি নবীকে মহাব্বত আর ভালোবাসতে পারেন, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহাব্বত আর ভালোবাসবো। শুধু ভালোবাসবেন না, আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ বলে শুধু তাই নয়, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ ক্ষমা করতে পারবো না, আমি আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা দয়াময় আল্লাহ। অপারেটর গো, হালকা কিন্তু সাউন্ড দিয়া তো, হালকা কিন্তু দোয়া ধরে শেষ করে দিলে। হালকা হালকা কিন্তু দোয়াটা করে দিলে। আজকে
সকলে একবার সূরা ফাতিহা তিনবার সূরা কুল হুয়াল্লাহ পাঠ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিছু কইব নি কর্তৃপক্ষ থেকে? কিছু কইব? আর কিছু কইবেন নি? আচ্ছা, তো দোয়া করে দিলে দোয়া করেন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشائخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. আই পরওয়ারদিগার আলম আই মাওলা কারীম আই আল্লাহ, আল্লাহ আপনার হুকুম আই আল্লাহ বাদে এশা থেকে নিয়ে শুরু করিয়া আল্লাহ মধ্যরাত পর্যন্ত আপনার বান্দা বান্দিরা কুরআন এবং হাদিসের বয়ান শোনার জন্য বসে আছে। আয় আল্লাহ আপনার হাবিব তো বলেছেন নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আল্লাহু আকবার। এই মজলিসের মধ্যে যারা বসিয়া থাকে তাদেরকে আল্লাহ আকবার ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। আয় আল্লাহ আপনি প্রত্যেকের জিন্দেগীর গুনাহকে মাফ করিয়া দাও। আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, কবিরা সগীরা শিরিক জানা অজানা প্রকাশ্য জাহিরি বাতিনি হর কিসমের গুনাহগুলিকে গাঁটি বাঁধিয়া মাথায় নিয়া রব্বুল আলামিন
আপনার দরবার দুটো হাত বাড়াইলাম আয় আল্লাহ আপনার রহমান নামের হাতির আমাদেরকে মাফ করিয়া দাও আয় আল্লাহ সবেদাত আয় আল্লাহ আপনার মায়ের বান্দা যে উদ্দেশ্য করিয়া আজকের মাহফিলের আয়োজন করলো আয় আল্লাহ আপনি আপনার বান্দা বান্দির মনের নেক মাকসাদকে পূর্ণ করিয়া দাও আয় আল্লাহ আমার দাদা মোহাম্মদ আয় আল্লাহ আলী আকবর মিয়া সাহেব আয় আল্লাহ আপনার ডাকে সারা দিয়া আয় আল্লাহ কবরের মধ্যে আয় আল্লাহ শহীদ আয় আল্লাহ আমার ছোট কাকাও কবরের মধ্যে শহীদ আয় আল্লাহ আপনি তাদেরকে মাফ করিয়া দাও আয় আল্লাহ বিশেষ করে এবারের মুরব্বীরা যারা কবরের মধ্যে শহীদ আয় আল্লাহ কেহর চাচা কেহর আব্বা কেহর ভাই কেহর বোন আয় আল্লাহ কেহর আম্মা কেহর আব্বা আয় আল্লাহ কেহর মামা কেহর মামি দুনিয়ার মধ্যে নাই আয় আল্লাহ প্রত্যেককে মাফ করো আয় আল্লাহ প্রত্যেককে মাফ করিয়া দাও এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করা কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা আল্লাহ মাগিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারই রাজাই রইলাম করিয়া আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে বলে না আপনার বান্দা যাবে কারদারে বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে আপনি কে বলে তাকাইয়া থাকিবে আপনি কে বলে তাকাইয়া থাকিবে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবা জাহান্নামে ফালায়া আল্লাহ আল্লাহ মধ্যরাত দুনিয়া আসতেছে গো মাওলা জিন্দগির গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির হইলাম আয় আল্লাহ আমরা এখানে যারা হাত তুললাম আল্লাহ যাদের ঋণ আছে ঋণকে আদায় করার ব্যবস্থা করো যাদের অভাব আছে অভাবকে দূর করিয়া দাও আল্লাহ পেরেশানি থাকলে পেরেশানি দূর করিয়া দাও আয় আল্লাহ আজকে তোমার এক মায়ের বান্দা আল্লাহ দুনিয়া ছেড়ে কবরে চলে গেছি আয় আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও আল্লাহ তোমার বান্দার আয় আল্লাহ পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে
এই পর্যন্ত যারা কবরের মধ্যে শহীদ, আয় আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায়া দাও। আয় আল্লাহ আমার আব্বা বিদেশের জমিনে চলে যাবে, আয় আল্লাহ আপনি তাকে সহি সালামতে পৌঁছায় দাও। আয় আল্লাহ রাস্তাঘাটের মধ্যে যদি কোনো বিপদ আপদ থাকে আপনি মা আল্লাহ বিপদ থেকে উদ্ধার করিয়া দাও। আয় আল্লাহ আসমানের বালা আসমানে ওঠায় নাও, জমিনের বালা জমিনে দফন করিয়া দাও। আয় আল্লাহ আমাদের সকলকে হার কিসিমের বালা মুসিবত থেকে হেফাজত করেন। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ মওতের সময় আপনার হাবিবের কালিমা মুখে নসিব করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।